তিনি যখন ফিরে আসছেন সেইখানে অন্যান্য নবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। তাহলে কি হলো, আবার আমার নবী আল্লাহর কাছে গেলেন, আবার গিয়ে 5 ওয়াক্ত কমালেন, 45 হলো। আবার যখন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না, আবার গেলেন। এই করে টোটাল যাওয়া আসা করতে করতে 9 বার আমার নবী গেলেন। 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে না এই 5 ওয়াক্ত। তখন আমার নবী বললেন না আর কেমন করে যাব। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যে এসে সর্বশেষে দাঁড়ালো, বেশ 15ই দাঁড়াতে পারতো, 10-এ দাঁড়াতে পারতো, আর অন্যান্য সংখ্যায় দাঁড়াতে পারতো, কিন্তু না 5 ওয়াক্ত হলো। কিন্তু এই 5 ওয়াক্ত কেন হলো বলুন তো? এই 5-এর মধ্যে একটা ভেদ, একটা রহস্য লুকিয়ে রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো এবং 5 ওয়াক্ত নামাজ রাজ কি, তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। তো সর্বপ্রথম এই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো এবং ভোরের বেলায় কেন হলো? এইতে অন্য সময় তো হতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন ক্ষমা করলেন, দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেছেন, আল্লাহর দরবারে তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ বলল না, এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। পিতা আদমকে সেদিন 4 রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ দান করলেন, যে আমার আদম তুমি 4 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। আল্লাহ হুকুম দিয়েছিলেন 4 রাকাত, কিন্তু পিতা আদম সেদিন 2 রাকাত নামাজ পড়ে বসে গেলেন। কিন্তু কেন? আল্লাহর হুকুম ছিল 4, তিনি 2 রাকাত কেন পড়লেন? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাগার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাগার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, ও ভাই মহাপুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। অর্থাৎ আল্লাহর হুকুমে সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল, 4 রাকাত কেন? তার বাপ মানে বাপ মাকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দান করলেন। তারপরে দুপুর বেলায় জোহরের নামাজ কেন হলো? আর এই জোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য ঘোষণা করেছে তাদের এক একটা গায়ের পশম জাহান্নামের আগুন ছুঁতে পারবে না এই দুনিয়াতে। কিন্তু এই দুপুরের নামাজ 4 রাকাত কেন হলো? দুপুর বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি
পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় আল্লাহ তোমার দরবার শুকরিয়া এই আগুনের যে ক্ষমতা নেই তোমার বিনা হুকুমে আমার একটা গায়ের পশম পড়িনি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ বলো খলিল আমার তোমাকে ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তোমাকে কেমন ভাবে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় কবি বলছে না আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 500 দিল আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো 4 রাকাত কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আকাশেতে করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় আসুন এবার মাগরিবের নামাজ সব যদি 2-4 হলো কেন বাপ মার নামে 2 রাকাত আদম নবীর বাপ মা ছিল না তাই তারা 2 রাকাত কিন্তু এই দুনিয়াতে 3 রাকাত কেন হলো মাগরিবের নামাজ কবি মিসাল দিচ্ছে এই দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে মতভেদ আছে কোরআনের আয়াতকে জানারা ওই এই দুনিয়ার তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই আইয়ুব আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম যাই হোক আমার মিস্টেক হতে পারে একটা নবীর শরীর খারাপের জন্য তিনি 3 রাকাত নামাজ পড়েছিলেন কিন্তু আমার কবিও একটা জায়গা থেকে তুলে সেটা লিখেছে উনি তো আর ওনার ঘর থেকে লিখবে না তো এই দুনিয়াতে ওই 3 রাকাত নামাজ কেন হলো বিজোড় কেন হলো মাগরিবের সময় মাগরিব ওই সন্ধ্যাবেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় ঈসা আলাইহিস সালাম তার আব্বা ছিল না এই ইহুদিরা তিনি এসে প্রচার করলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন এক আল্লাহর প্রচার করতে লাগলো তখন ইহুদিরা বলল শোনো শোনো ঈসা তুমি যে এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না দেখো দেখো আমাদের ভগবান আমাদের মূর্তি আমাদের এক একজনের ভগবান এক এক রকম কেউ কারোকে পূজা করে আমরা দেখে পূজা করি কিন্তু তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এই আল্লাহ কে তাহলে আমরা যে তাকে আল্লাহকে বলে মেনে নেব তার
প্রার্থনা করব, তার উপাসনা করব, তার ইবাদত করব, তা আল্লাহটা আমরা তো দেখতে পাই না। আর তুমি বলো এই ঈসা নবীর মনে দুঃখ দেওয়ার জন্য তারা এই ফোন দিয়ে আটলো, এই কথা বলে বেড়ালো কেন? ওই ঈসা শোনো, আমাদের সবাইয়ের বাপ আছে আর আমরা সবাই আমাদের ভগবান দেখা যায়, কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো, তোমার এই দুনিয়াতে তোমার বাপ নেই কেন? মা মারিয়ামের গর্ভ হতে এই আল্লাহ সব কিছু পারে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু এই ঈসা নবীকে যখন কটাক্ষ করলেন, কথা বললেন, ডাকালেন, তখন ঈসা নবী মনের দুঃখে জঙ্গলে চলে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, আল্লাহ সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, আর শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 500 দিল। ঈশার নামাজ রাত্রে 4 রাকাত কেন হলো? এবং এই ঈশার নামাজ যদি কেউ আদায় করে রাত্রে শুয়ে পড়ে, তাহলে তার জন্য আল্লাহ কি ফায়দা, কি ফাজিলাত রেখেছে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গপঙ্গ তাড়া করতে লাগলো। মুসা নবী যখন ছুটতে ছুটতে নীল দরিয়ার সামনে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে ওই ও মুসা তুমি ওই তোমার হাতের আশাবাড়িটা নীল দরিয়ায় রাখো, তারপরে বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করতে থাকবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত, ভাই এত ফাজিলাত, আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে পরিবেশন করেছেন। এখন আমাদের পরবর্তী শিল্পী তার কণ্ঠ থেকে একটা সিঙ্গেল কণ্ঠে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে আবারও কিছু গজল শোনাবো ইনশাল্লাহ। তো এখন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠে শুনুন একটা গজল, এবং ডুয়েট কণ্ঠে ফরমাইশ করেছেন আমার কমিটির তরফ থেকে। আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে করো, আর কি বলবো।
তো ঝগড়া গজল, আচ্ছা আমি বুঝতে পারলাম নি, তোমার এই দোলাদে গজলটা শুনে আমার এক দাদা তোমাকে কিছু টাকা দিল, এরকম করে দিচ্ছিল কেন? মানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম, মানে এই ঘুরিয়ে কি ব্যাপার বলো? তাই তো আমি ভাবছি, আমি বসে বসে হাসছিলাম, হয়তো দেখাচ্ছিল দেখো আমি না ওই রকম ব্যাপার না, এত খুশি হয়েছে তোমার এই গজলটা শুনে দে দোলা দে। উনি আমি মানে টাকাটাও দোলা দিচ্ছিল। হ্যাঁ শোনো, উনি ছুটে আসছে, আমি ভাবলাম কি ব্যাপারে মারবে নাকি এসে, উনি এসেই না মানে এত খুশি হয়েছে, উনিও দোল খাচ্ছে, তোমার গজলও দোল খাচ্ছে, আর তোমার টাকাও দোল খাচ্ছে। ঠিক আছে, যাক দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মানে খুশি মহব্বতের সাথে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে ওই টাকাটা দিয়েছে রাগেতে দিই, তাহলে পকেটে রেখে দিই, বাবা তুমি কোথায় নিয়ে নেবে তুমি আমাকে। ঠিক আছে চলো ঝগড়ায় ফিরে যাই। আমি এই গজলটা গাওয়ার আগে কমিটির তরফ থেকে আরো একবার, যেহেতু কমিটির তরফ থেকে বলা হয়েছে গাওয়ার জন্য, তো আমি আরো একবার পারমিশন নিয়ে নেব। কেন এই গজলটা একটু সময় লাগে, সময় বলতে এই এমনি গজল যদি 5 মিনিট সময় লাগে, এটা হয়তো একটুখানি 2 মিনিট বেশি লাগবে। কেন এই গজলটা একটু সময় লাগে এবং এই গজলটার কথাবার্তা একটু বেশি, এবং এই গজলের কথাবার্তাগুলো হলো মেন ব্যাপার। আর এই গজলটার কথা যদি না বলি তাহলে গজলটা ভালোই লাগবে না। আর এই গজলটা হলো উদ্দেশ্য খারাপ কিছু নয়, অনেকজনা অনেক কিছু ভাবতে পারে, মিডিল পর্যন্ত গিয়ে যদি ভাবে যে এইটা কি গজল হচ্ছে, তাহলে আমি অনুরোধ করব প্রথম থেকে শুনে পুরো শেষ পর্যন্ত শুনতে হবে, তবে এই গজলটা আপনাদের বোঝাতে পারবো। ও বলবে মায়ের সম্মান বেশি মা বড়, আমি বলবো বাপের সম্মান বেশি বাপ বড়। এখানে যেহেতু বাপেরা নেই, আর কি বলবো, শুধু তোর মায়েরাই আছে, তো মায়ের সম্মান বেশি মা বড়, আমি বলবো বাপের সম্মান বেশি বাপ বড়। কিন্তু এই গজলটার উদ্দেশ্য কি? খারাপ কিছু না। আমার নবীকে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বেশি ভালোবাসবো কাকে? আমার নবী মায়ের কথা বললেন প্রথম, আবার জিজ্ঞেস করলেন আমার নবী মায়ের কথা বললেন দ্বিতীয়বার, আবার জিজ্ঞেস করলেন আমার নবী মায়ের কথা বললেন তৃতীয়বার, চতুর্থবার বাপের কথা বললেন। অর্থাৎ মাকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে, কিন্তু এই দুনিয়াতে মা অনেক আমাদের জন্য দামি, কিন্তু আমরা এই গজলটা তুলে ধরো কেন? প্রশ্ন উত্তরের গজল, ও আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দেব, আমি প্রশ্ন করব, উত্তর দেবে। এই গজলটা মন দিয়ে শুনতে হবে। তো এটা গাই, অসুবিধা নেই তো, একটুখানি সময় লাগবে। চলো শুরু করি। কি কবরে হাসরে, ওইটা গাও না, গাইতে বলেছে কবরে হাসরে কি হবে আমার দুটো। ঠিক আছে। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো এবার আপনাদের ফরমাইশ কমিটির তরফ থেকে যে গজল বলছেন সেটা গিয়ে শোনাবো। এই ঝগড়ার গজল, এটা ডিবেটের গজল, কথাবার্তা আছে, মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আর তোমার ইচ্ছায় গড়া এ সারা জাগা, উম্মত মোরা রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে না চাইতে উম্মতে মুহাম্মাদি করে যে পাঠিয়েছেন, তার জন্য যদি আমরা সারা জিন্দেগি আল্লাহর কাছে শুকরিয়া করে করে কাটিয়ে দিই, তাও আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমাদের হায়াত কম পড়ে যাবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। তাই কবি লিখছেন, শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। মুসা নবী কলিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। মুসা নবী কলিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। আদি পিতা জাতির পিতা খলিলুল্লাহ, আদি পিতা শফিউল্লাহ। জাতির পিতা খলিলুল্লাহ, নবীর নবী রাসূলুল্লাহ। সবার তরে রহমতুল্লাহ, তানার নূরে জগৎ জিল্লা, তানার নূরে জগৎ জিল্লা। দুপুর সন্ধ্যা সকাল বেলা, তানার নূরে জগৎ জিল্লা। দুপুর সন্ধ্যা সকাল বেলা, শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। মুসা নবী কলিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। আমি আপনি সবাই একটা কথা শুনেছি কম বেশি, যে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মাহশারের দিনে এই গুনাহগার উম্মতকে হাওয়াজে কাউসারের পানি পান করাবেন। আচ্ছা, আমরা কি জানি এই কাউসার, এই বিষয়টা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি ছোট্ট সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরাটা কোরআন শরীফের কত নম্বর পারায় আছে আমরা জানি?
কে বলতে পারবেন? একজন হাত তুলে দেখান দেখি। সূরা কাউসার কত নম্বর পারায় আছে? এদিক থেকে কে একজন বলুন। দাদা বলে দিয়েছে, গরমে সব ভুলে গিয়েছি। গরমে ভুলে গেছে। আরে হাওয়া সব তো হাত পাকা নিয়ে হাওয়া খাচ্ছে, ভুলে যাওয়ার কি আছে? 30 পারায়। আর কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা হলো এই সূরা। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কাসার পানি কাসারে পানি তানার ঘাতে পিলাবে সেদিন তানার মতে, চিনিতে উম্মাত করবে না ভেলা, চিনিতে উম্মাত করবে না ভেলা, দিনে সবার পারে ভেলা, চিনিতে উম্মাত করবে না ভেলা, দিনে সবার পারে ভেলা। শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। সর্বশেষ কথা, প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন। দেখো, আমরা যদি সারা জিন্দেগি একটা কথা বলতে থাকি, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদি, এই কথা যদি সারা জীবন আমরা বলতে বলতে আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, আমরা যদি কবরে চলে যাই, হাসর মাঠে যদি আমরা উঠে দাঁড়াই, সেখানে যদি আল্লাহর নবী বলে না এটা আমার উম্মত ছিল না, এটা আমার উম্মতি ছিল না, তাহলে আমরা সারা জীবন বলেও কোনো কাজে লাগবে না। তাই কবি লিখছেন, নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে, নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে, করিবে পার ছলে বলে, নসিব মোদের যাবে কোলে, ওরে হাকিমুল বিচার বেলা, ওরে হাকিমুল বিচার বেলা, থেকো গোয়ে কিনে কামলি বালা, ওরে হাকিমুল বিচার বেলা, থেকো গোয়ে কিনে কামলি বালা। শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের একত্রে একটি কালাম, এখন আমি সিঙ্গেল কণ্ঠে একটি কালাম দিয়ে শোনাব ইনশাআল্লাহ। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়, নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, যত জুলুমের আধার দূর হবে সব বিচার, যত জুলুমের আধার দূর হবে সব বিচার, পাপের পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, সুরে সুরে ওই দূরে চন্দনা, বলছে এলো মোর সুবহানা, সিরাতে সুরাতে পাবে না,
বালা মেখে কার চরণ ধুলা করছে খেলা মোর বালা মেখে কার চরণ ধুলা নুরিরি ঝলক পলক দেখে আজ মনের খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শুনবেন আমি আপনি উম্মতে মুহাম্মাদি বলে শুধুমাত্র আমি আপনি আল্লাহ রাসূলের সামনে দরুদ পড়ি তা নয়, আর কারা কারা পড়ে কবি লিখছেন শুনুন। ফুলে ফুলে মন খুলে দরুদ পড়ে ডালে ডালে ফলে ফলে কেন ভরে কেন গাই আজকে কারা গমনে খুশির ঢল নামিল যে বাগানে তাই গুঞ্জনে বলে পবন এলো খোদার আপন গুঞ্জনে বলে পবন এলো খোদার আপন কর গো সবে যতন একে মনের খাতায় আধার সব ঘুচে গেল নুরানি আলো আধার সব ঘুচে গেল নুরানি আলো নবী নবী করে সবে কোনো রবে আজকে মদিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। हाले दिल किसको सुनाए आपके गाते हुए हाले दिल किसको सुनाए आपके गाते हुए क्यों किसी के दर को जाए क्यों किसी के दर पे जाए आपके किसको सुनाए आपके गाते हुए। চলে আসুন পরবর্তী শিল্পী কণ্ঠে এখন আপনাদের সম্মুখে এমডি রেজাউল ছোট্ট করে নাত গিয়ে নেবে, তারপরে হুজাইফা দা আসবে ইনশাআল্লাহ, নাকি কালাম ভাই আসবে, দুজনে যে হোক আসবে। ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। মা বোনেরা ধীরে স্থিরে শুনবেন, অতি মূল্যবান কথায় একজন আশিকের মনের আশা সে কি বলছে আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় গিয়ে
যদি আমরা পাখি হতাম মদিনায় গিয়ে কি করতাম অতি মূল্যবান কথায় কবি লিখছে দেখুন এদিকে ওদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া জানা চিতাই পড়েছিল নবীর কদম খানা এদিকে ওদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া জানা চিতাই পড়েছিল নবীর কদম খানা চরণে দুলি চুমকাইতাম চরণে দুলি চুমকাইতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আর কই লিখছি শুনো ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা জাগার লাগে আমারে মোর কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা জাগার লাগে আমারে মোর কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা তাগার দেখিতাম আমি রওজা তাগার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবেন আমাদের দাদা আমাদের দাদা এমডি হুজাইফা দা তার কণ্ঠে শুনতে থাকুন নিত্য নতুন নাতিয়া কালাম যাই হোক ঈদ পরিবেশ শুনলেন তখন আমি যখন সিঙ্গেল গাচ্ছিলাম যেমন ছিল ওই রকম একটু আমারটা হ্যাঁ আমার একটু ওই গেইনটা বাড়িয়ে সিঙ্গেলে শুনলেন ইতিপূর্বে বিভিন্ন ধরনের গজল এবং আমাদের রিজাউল ভাইয়ের কণ্ঠ এবং আমাদের মুস্তাকিম ভাইয়ের কণ্ঠ থেকে সুন্দর কিছু গজল পরিবেশন করে শোনালেন।
তো এখন আমি আপনাদের সম্মুখে কয়েকটি গজল পরিবেশন করে শোনাবো, একদম নতুন একটি গজল পরিবেশন করে শোনাবো। এবং আমার দাদা ফরমাইশ করেছেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো, 50-এর বদল 5 তো দিলে আমরা নামাজ পড়ি, এই 5 ওয়াক্তের নামাজ পড়ি, অনেকজনা পড়ি না, কিন্তু আমরা চিন্তা করি না, অনেকজনা ভাবি না, কিন্তু সুরের মাধ্যমে এই ঘটনা আমার কবি মরহুম আবুল কালাম সাহেব, যিনি এই দুনিয়াতে আর নেই। অনেকজনা ভাবে আমি আবুল কালাম নাম বলি মানে আমার বন্ধু আবুল কালাম, না, যিনি লিখেছেন ঘুমিয়ে যারে লাল আমার, তারপরে বাজ পাখি, আরো বিভিন্ন সুপারহিট গজল, যে গজল আমার বন্ধু আবুল কালাম, এটা ভাববেন না, যিনি এই দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে তার ইবাদত বন্দেগী করার জন্য। আজ আজকের এই দুনিয়ার মুসলমান আমরা সেই সমস্ত কাজ থেকে দূরে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবাসেন আমাদেরকে। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, আল্লাহ পাকের প্রশংসা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি, দয়ালু মহান তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ। অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি, দয়ালু মহান তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ। ইয়া মওলা 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 ইয়া মওলা। অনন্ত অসীম তুমি, দয়ালু মহান তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ, এ সারা জগৎ। ওই তোমার হুকুম পেলে আজ বৃষ্টি ঝরে পড়ে, আরে তোমার হুকুম পেলে গাছের পাতা ঝরে। ওই তোমার হুকুম পেলে আজ বৃষ্টি ঝরে পড়ে, আরে তোমার হুকুম পেলে গাছের পাতা ঝরে। তুমি যে রোগে তুমি রহমান, তুমি যে রোগে তুমি রহমান, তুমি যে রোগে তুমি রহমান, তুমি খালকে মালিক তুমি মেহেরবান। তুমি যে রোগে তুমি রহমান, তুমি খালকে মালিক তুমি মেহেরবান। তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ। ইয়া মওলা 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 ইয়া মওলা। অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি, দয়ালু মহান তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ, এ সারা জগৎ, এ সারা জগৎ। শুনে ছোট্ট করে হামদে বাড়ি তাহলে আপনাদের গজল ভালো লাগছে তো? গজল ভালো লাগছে? শুনলেন পশ্চিমবাংলার, আমার আগে শুনলেন আমার দাদা এম এস মোস্তাকিম, তার আগে শুনলেন পশ্চিমবাংলার দুই শিল্পী, সুনামধন্য শিল্পী আমার দাদা এমডি আবুল কালাম ও এমডি হুজাইফা, তাদের কণ্ঠে নিত্য নতুন নাতিয়া কালাম। এখন আমরা ডুয়েট কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। তার আগে যে সমস্ত দাদা ভাইরা ছড়িয়ে ছিটকে আছেন, আমি সবার কাছে অনুরোধ করব সবাই মিলে একবার আল্লাহ পাকের
রাজি খুশি করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। দেখুন এই দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন ধরনের পার্টি ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করে ছাঁচাই, তাই না? আজকের এই ইসলামিক অনুষ্ঠানে আল্লাহকে দেখানোর জন্য সবাই মিলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহকে রাজি করা